কি ব্যাপার, এখন তো দেখি এদিকে আসেনি না? না মানে লেখালেখি নিয়ে ব্যস্ত তো, এই কয়দিন মোটেও সময় পাইনি। তা ভালো, কিন্তু ওই লেখালেখি নিয়ে ব্যস্ত থাকলেই হবে? দুনিয়াদারির দিকে তো একটু নজর দিতে হবে। তা ঠিক, কিন্তু তা ঠিক থাকলে হবে? এই যে হিসাবের খাতার পৃষ্ঠাটা ভরে গেল, লেখার তো আর কোনো জায়গা নাই। তাই বললাম ওই লেখালেখি নিয়ে ব্যস্ত না থেকে দুনিয়াদারির দিকে একটু নজর দেন। আচ্ছা বুঝতে পেরেছি, 2-1 দিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম কথা তো আগেও শুনেছি, কাজ তো হয়নি। বুঝতে পেরেছি। আমি এই ঘড়িটা দিয়ে যাচ্ছি। না না না, আমি কি ওভাবে বলেছি নাকি? আরে রাখেন তো, টাকা দিয়েই আমি নিয়ে যাব, রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? থাকার কথা বলছেন? আছে কোন রকম আর কি। তেল টেল তো অনেক আগেই শুকিয়ে গেছে, এখন আছে শুধু ওই সলতেটুকু। দেখা যাক ওটা কতদিন জ্বলে। তোমার মনটা বোধহয় খারাপ না? না, মনের দোষ দিয়ে আর কি লাভ, আছে কোন রকম আর কি। আপনি বলুন। তাই চামড়া পোড়া রোদে কোথায় যাচ্ছ? যাচ্ছি ওই কম্পিউটার শপে, ওই আমার পাণ্ডুলিপিটা একটু টাইপ করতে দেব। কোনটা? সেই লেখাটা? ও, ভালো ভালো, খুব ভালো। কি করছিস? কই না তো, কিছু না বাবা, কিছু না। কোথায়? আমরা তো কিছুই করছি না। বই পড়ছি, বই। কি পড়ছিলি দেখি? কই না তো, কিছু না। বই এই যে, এই যে এটা। হ্যাঁ এই যে। ওই তো, ওই তো দেখা যাচ্ছে, দে দে বলছি। শোন, কোন বিষয় পড়ার পর সে বিষয় সম্পর্কে পাঠকের মনে একটা চাহিদা তৈরি হয়, আর তখন সে চাহিদা পূরণই সেই পঠিত বিষয়ের দাবি হয়ে ওঠে। যেমন ধর, আমি বিজ্ঞানের কোন একটা লেখা পড়ার পর তার প্রতি আমার একটা তাড়না তৈরি হয়, আর তখন সেই তাড়নায় আমাকে ওই সংক্রান্ত কাজের দিকে ধাবিত করে। এখন তুই যে পড়া পড়ছিস, তুই যে উপন্যাসটি পড়লি, তা তোর মনে কোন ধরনের তাড়না তৈরি করবে বলতো? কি জানি আব্বু, বুঝি না তোমার ওইসব ফিলোসফিক্যাল কথা। আর এটা তো ফিলোসফিক্যাল কোনো কথা না, একেবারে সোজা কথা। ভালো কোনো কিছু বললে ভালোর দিকে তোরা ধাবিত হবি, আর খারাপ কোনো কিছু বললে তোরা খারাপের দিকে ধাবিত হবি। একদম সহজ কথা। অতএব এখন থেকে ভালো কোনো কিছু তোরা পড়ার চেষ্টা করবি, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা কর। কালই আমার ঢাকা যেতে হবে, বুঝলি? পাণ্ডুলিপিগুলি নিয়ে আমি একটু শহরে যাব। মন দিয়ে পড়াশোনা করিস। ঠিক আছে আব্বু। আমি আসছি। আচ্ছা।
আরে ঢাকায় বই ছাপতে যাচ্ছি, চলো। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। বাহ, চমৎকার চা তো। তা তোমাকে কি নামে ডাকবো? স্বাগতম, স্বাগতম পোদ্দার। আপনি একটু অপেক্ষা করুন, স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, প্লিজ। তা এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য কারা কারা এসেছে? ব্যস্ত হবেন না, আমি সবার সঙ্গে একবারে কথা বলবো, কাউকে ফেরাবো না। সো কাইন্ড অফ ইউ। আসলে আমার অ্যাসিস্ট্যান্টের কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই, সবাইকে একসঙ্গে টাইম দিয়ে বসে আছে। এভাবে কি ইন্টারভিউ দেওয়া যায়? যাই হোক, বাদ দেন ওসব কথা। বলেন আপনাদের কি জানতে চাই। স্যার, আমি জানতে চাচ্ছি এবারের বইমেলায় আপনার কটি বই বেরোচ্ছে? বেরোচ্ছে তো বেশ কটি, তবে এই মুহূর্তে তিনটির ছাপার কাজ শেষ হয়েছে। স্যার, নামগুলো যদি কাইন্ডলি একটু বলতেন। প্রথমটি হচ্ছে কচি পাতার টিয়া রং, দেখি আমার প্রিয়ার ঢং। নামটা অবশ্য একটু লম্বা। আর দ্বিতীয়টি হচ্ছে থ, একেবারে ছোট নাম। আর শেষটি হচ্ছে ছোট মেয়ে মিনি, খায় শুধু চিনি। এটি অবশ্য একটি শিশু উপন্যাস। স্যার, বিষয়বস্তু সম্পর্কে যদি একটু ব্রিফ করতেন। দুঃখিত, এই হট্টগোলের মধ্যে আমি এর বেশি কিছু বলতে পারবো না। ইউ নিড অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট ফর দ্যাট। এক্সকিউজ মি স্যার, আরেকটি প্রশ্ন। তা পাইপলাইনে কতগুলো আছে? তাও হবে 5-7টা, তবে অফার কিন্তু এখনো 4 দিক থেকে আসছে। দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো লিখতে পারি। স্যার, আমরা একটু ছবি তুলব। ঠিক আছে, ওকে।
আসুন আসুন, প্লিজ প্লিজ বসুন। জি আমি স্যার গল্প উপন্যাসের পাশাপাশি স্যার লিটল ম্যাগও বের করে ফেলেছি। আচ্ছা, স্যার হিউজ ডিমান্ড স্যার, আপনি কল্পনাই করতে পারবেন না স্যার। বের হওয়ার 1 সপ্তাহের মধ্যে স্যার সব কপি শেষ স্যার। আচ্ছা, একটা কপি আছে স্যার আপনার জন্য স্যার। বেশ স্মার্ট, গুড লুকিংও বটে। চালিয়ে যান চালিয়ে যান। স্যার আপনাদের মতো পৃষ্ঠপোষকদের আনুকূল্য পেলে স্যার আমরা অনেক দূর যেতে পারি স্যার। মালা সাহেব বোধহয় কিছু বিজ্ঞাপনের কথা বলছেন। আই গট ইট। আচ্ছা, বিজ্ঞাপন না, একটা কাজ করেন, আপনার পরের সংখ্যায় ফ্রন্ট পেজটা আমার জন্য রেখে দেন। হ্যাঁ, সত্যি স্যার আপনার তুলনা হয় না স্যার। আচ্ছা আমি তাহলে এখন উঠি, আপনার টাকাটা রাখুন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম। আমার আসলে জাস্ট একটা এক্সিকিউটিভ, ঠিক আছে? আবার আসবেন প্লিজ। অবশ্যই অবশ্যই। কি মাওলা সাহেব, কাজ হলো? আরে 100%। কিসের হিউজ ডিমান্ড মিয়া? কপি তো চেপেছি মাত্র 50টা। পার্টিকে বুঝিয়ে দিতে লিও। চুপ চুপ চুপ, এ কথা প্রকাশ্যে বলবেন না, হ্যাঁ? তাহলে তো ইনকাম বন্ধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন আসুন, প্লিজ বসুন। ধন্যবাদ জনাব। আমি তসলিম উদ্দিন সরকার, বাড়ি নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই আমি লেখালেখির সঙ্গে জড়িত ছিলাম। ভেরি গুড। জনাব, আমি গ্রামে বাস করলেও আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম অনেক শুনেছি। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা পাণ্ডুলিপি তৈরি করেছি, ভাবলাম আপনাকে দেখাই। তাই নাকি? দেখি দেখি। এই যে, এটা আসলে কিসের পাণ্ডুলিপি? এটা একটি প্রবন্ধের সংকলন। প্রবন্ধ সংকলন? দেখুন, ওসব প্রবন্ধ টবন্ধ আজকাল খুব একটা চলে না। এখন হচ্ছে কি উপন্যাসের যুগ। আদর্শবাদী লেখা এখন আর কেউ গিলে না। দেখুন, আসলে এই প্রবন্ধর পেছনে আমার বিনিয়োগ হলো কিছু পড়াশোনা আর অভিজ্ঞতা। আসলে গল্প, উপন্যাস কিংবা কবিতা লেখার মতো মৌলিক প্রতিভা আমার নেই। কেন? আপনার জীবনের অভিজ্ঞতার কোন একটি বিষয়কে ধরে একটি কাহিনী পাতুন, তারপর রংচং মিশিয়ে কলম চালাতে থাকুন, যেখানে গিয়ে থামে, ব্যাস হয়ে গেল উপন্যাস। জনাব, আমার এই প্রবন্ধের পেছনে একটা বিশ্বাস আছে, একটা আশ আছে। গিয়েছিলাম তো শুনলাম আপনি নাকি অসুস্থ। আরে না না, ওসব কিছু না। ওকে বলে রেখেছিলাম যাতে লোকজন বিরক্ত না করে। যাকে বাদ দেন সব কথা। আপনি আসলে কোথায় জানেন, আমি ছোটবেলা থেকে একটু লেখালেখির সঙ্গে জড়িত ছিলাম। তারই একটা পাণ্ডুলিপি আমি নিয়ে এসেছিলাম, ভাবলাম সেটা আপনাকে দেখিয়ে যাই। শুধু পাণ্ডুলিপি দেখিয়ে চলে যাবেন তা কি করে হয়? তার চেয়ে ভালো এসেছেন যখন 2-4 দিন থাকেন, আমিও দেখি সময় করে এটা পড়তে পারি কিনা। তা ঠিক আছে, তবে ভাবছিলাম বাড়িতে কোনো সমস্যা। আরে বাড়িতে কোনো সমস্যা হবে না। স্বাগতম স্বাগতম স্যার, ওনাকে গেস্ট রুমে নিয়ে যান। ও ইয়ে, নিচে বোধহয় কেউ এসেছে, ওটা আগে নেই। আচ্ছা, হ্যাঁ, আমি আপনাকে একটু পাণ্ডুলিপিতে একটু দেখিয়ে যাচ্ছি। আচ্ছা, জীবনের পাণ্ডুলিপি না, এটা তো প্রবন্ধের সংকলন। প্রবন্ধের সংকলন। আমার জীবন থেকে নেয়া। আরে রশিদ সাহেব যে, অভিনন্দন মিস্টার মাহমুদ, অভিনন্দন। Thank you. এই নিন আপনার বই। বেরিয়ে গেছে। হ্যাঁ, প্রকাশের সঙ্গে সঙ্গে যা সাড়া পাচ্ছি তাতে মনে হচ্ছে কাটতি এবার রেকর্ড ছাড়াবে। বাহ, কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ ডান এ ভেরি নাইস জব। আরে আপনি চিনেন নাকি? আমি তো ওনার অফিসে গিয়েছিলাম। ও, ভালোই তো হলো। আপনি যখন চিনেন তো একটা কাজ করলে হয়। ওনার একটা পাণ্ডুলিপি ছিল,
আমি অবশ্য আপনার অপেক্ষাতেই ছিলাম। আমার তো সময় একেবারেই কম। আপনি যদি এটা আমার হয়ে একবার দেখতেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। তো মিস্টার মাহমুদ, আমি এখন যাই, আমার আরেক জায়গায় যেতে হবে। সে কি, আমি তো ভেবেছিলাম আপনাকে নিয়ে রাতের খাবার খাবো। না প্লিজ, ক্ষমা খবর, আমি আরেকদিন খাবার বসে। ওকে, ঠিক আছে, কি আর করা। ও হ্যাঁ, আপনি আগামী পরশু একবার আমার অফিসে দেখা করবেন। জি, আমি পরশু আপনার অফিসে দেখা করব। ঠিক আছে, আসি। বাই বাই। স্বাগতম স্যার, তুমি ওনাকে রুমে নিয়ে যাও। আসুন বলুন, আপনি আমার সাথে আসুন। খান, এই সবগুলো হচ্ছে আমার নিজের হাতে করা। একটু আলু ভর্তা নেন। আসলে হয়েছে কি মুরব্বী, এই স্যারকে আমি ভালো করে বুঝিয়ে বলবো, যাতে স্যার আপনার হয়ে কাজটি ভালো করে করে দেন। কি বিশ্বাস হচ্ছে না? আরে প্রয়োজনে আমি স্যারের পা ধরে বসে থাকবো, আপনার কাজ আমি করিয়ে দিব। আপনাকে সামনে রেখে আমি স্যারকে কল করাবো। হ্যাঁ, স্যার তো রাজি না হয়ে পারবেনই না। এনি আপনি শুধু মুরব্বী একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই ডালবাজিটা খান। মনে করুন আপনার বই বেরিয়ে গেছে, আপনি শুধু আমাকে একটু খুশি করে দিবেন আর কি, পারবেন না? খুশি করে দেব মানে? আচ্ছা, এই তরকারিটা আরেকটু নেই। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। খুশি করে দেব। মুরব্বী, আপনি এত রাতে কি করেন? হ্যাঁ, তুমি একটা দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, বুঝলে? আর ঘুম আসছিল না। ভাবলাম সময়টা একটু পড়াশোনা করে কাটিয়ে দিই। আর রাত কোথায় দেখলি? ফজরে আজান তো সে কখন হয়েছে? আরে রাত 3টা যারা লেখালেখি করে ঘুমোতে যায়, তাদের সকাল কি ফজরের সময় হয় নাকি? আপনি আমাকে শেখান না। শুনুন, ওখানে কিন্তু স্যারের মানিব্যাগ টানিব্যাগ রাখা, হাতাহাতি করবেন না কিন্তু। আরে না না, ওই মানিব্যাগের দিকে আমার কোনো নজর নেই। তুমি এক কাজ করো, ছাদের চাবিটা একটু দাও আমাকে, আমি একটু মুক্ত বাতাসে হেঁটে ফজর নামাজটা পড়ি। তাই চলেন, আসেন। আচ্ছা ঠিক আছে।
জনাব, আপনি আমাকে আজকেই আসতে বলেছিলেন। তাই নাকি? কেন বলুন তো? ও আচ্ছা, ওই পাণ্ডুলিপিটার ব্যাপারে না? জি জি জনাব। পাণ্ডুলিপিটা এই তো। দেখুন তসলিম সাহেব, লেখাটা যে আপনার কোনো মানেরই হয়নি এমনটা বলবো না, তবে একটা কথা কি জানেন, আজকাল বেশিরভাগ লেখা নামেই কাটে। আপনার নামটার যদি একটু পরিচিতি থাকতো তাহলে। দেখুন, আমি এর কি সুরাহা করতে পারি? না, একটা সুরাহা অবশ্য আছে। তাহলে দেরি করছেন কেন? সে পথে আগান না। না মানে বলছিলাম, আপনার এই লেখাটা যদি কোনো পরিচিত রাইটারের নামে চেপে দিই, তাহলে দেখবেন যে হু হু করে চলে যাবে। তার মানে আপনি আপনি আমার লেখা ছাপাতে যাচ্ছেন না, চাচ্ছেন নাম ছাপতে? কি আর করা বলুন, আমাদের হাত পা তো বাঁধা। আমি অবশ্য আপনার ভালোর জন্যই বলছিলাম। আমি বরং একটা কাজ করি, আমি আপনার এই লেখাটা আপনার আত্মীয় জনাব এসবি মাহমুদ সাহেবের নামে চেপে দিই। এ থেকে 20% লাভও যদি আপনি পান, তাহলে দেখবেন যে লাভ হয়ে গেছে। দিন, আমার পাণ্ডুলিপিটা দিন। জি, আপনাদের কারো আমার লেখা ছাপাবার দরকার নেই, কারো দরকার নেই। আরে আপনি রাগ করে চলে যাচ্ছেন মিস্টার তসলিম। আপনারা দুই লেখক প্রকাশক মিলে এই পরিকল্পনা এঁটেছেন, তো আমাকে আগে বললেই পারতেন। খামোখা টাকার লোভ দেখিয়ে কি লাভ বলুন তো? কি বলেন আপনি? আপনি কি ভেবেছেন আপনার এই আউটডেটেড লেখার ক্রেডিট নেওয়ার জন্য মিস্টার মাহমুদ সাহেব বসে আছে? আর আমার এমন দায় ঠিক যে আপনার লেখা না ছাপলে আমার প্রতিষ্ঠান বসে যাবে। মিস্টার তসলিম, আত্মমূল্যায়ন করতে শিখুন। হ্যাঁ, আত্মমূল্যায়ন করেই বলছি। সন্তানের মূল্য কখনো অর্থের বিনিময়ে নির্ণীত হয় না। টাকার জন্য আমি আমার সন্তানকে অন্যের পরিচয়ে মানুষ হতে দেব না। আপনারা ভালো থাকবেন। আপনাদের কারো আমার লেখা ছাপার দরকার নেই, কারো দরকার নেই। স্যার, আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম স্যার। বল। আপনার মানি ব্যাগ না স্যার, এখানে রাখবেন না। কেন? রাখলে কি হবে? ওই যে তসলিম সাহেব, ওনাকে স্যার বেশি একটা সুবিধার লোক বলে মনে হয় না। কি হয়েছে তাই বল। কি হয়েছে মানে? কি হয়নি সেটা বলুন স্যার। গতকাল রাতে আমরা সবাই যখন ঘুমিয়েছিলাম, তখন ঘুম ভেঙে দেখি উনি এই ঘরে কি যেন হাতাহাতি করছে। তাতে কি? আমি যে আসলাম, উনি বললেন কি স্যার, ওনারা কি দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে গেছে। আরে ঘুম ভেঙে গেছে ভালো কথা, আপনি আপনার রুমে গিয়ে বিশ্রাম নেন। তা না স্যার, উদ্দেশ্য কিন্তু বেশি একটা ভালো না স্যার। যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে, বলে রাখলাম স্যার। আরে এ নিয়ে তো চিন্তা করার কি আছে? তুই দেখে নিস, আমি খুব ভালো মানুষ, কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। আরে মানুষ দেখলেই তো আমি চিনতে পারি কার ভিতর কি আছে। আরে তসলিম সাহেব, আসেন আসেন আসেন। বসুন। তা গিয়েছিলেন নাকি ওসি সাহেবের কাছে? কি বললেন তিনি কি পাণ্ডুলিপি পড়েছেন? ওনার মূল্যায়নে মনে হয় লেখাটি ভালোই হয়েছে। তাই নাকি? তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু
কিন্তু আমি যে অতটা মূল্যায়ন চাইনি। কি যে বলেন না, আরে নিজের লেখার মূল্যায়ন কে না চাই বলেন? দোহাই আপনাদের, আপনাকে আমি করজোর করে বলছি, মানুষ তার শ্রম মেধা ব্যয় করে অর্থ উপার্জনের পেছনে, আর আমি আবার সারা জীবন শ্রম মেধা ব্যয় করেছি আমার এই পাণ্ডুলিপির পেছনে। আপনাকে অনুরোধ করে বলি, আমার এই পাণ্ডুলিপি আপনারা কেড়ে নেবেন না। কি সব যাতা বলছেন আপনি? আরে আপনার লেখা আমি নিতে যাব কেন? কিন্তু রশিদ সাহেব তো আপনার কথাই বললেন, উনি আপনার আজ্ঞা বহল, আপনার অনুমতি ছাড়া উনি। ও, আমি আপনাকে কি করে বোঝাবো যে এ বিষয়ে আমি কিচ্ছু জানি না? আপনি এ কথা ভাবলেন কি করে? বুঝতে পেরেছি, আপনার বিশ্রাম প্রয়োজন। প্লিজ আপনি যান তো, যান, আপনি বিশ্রাম নিন। স্বাগতম, ওনাকে নিয়ে যান। চলুন মুরব্বী। আচ্ছা মুরব্বী, আপনি মানুষটাই কেমন? হ্যাঁ, স্বাগতম, স্বাগতম, এই স্বাগতম, স্বাগতম। স্যার, এই যে স্যার মানি। এটাই তো খুঁজছিলাম। সব স্বাগতম। স্যার, আমার মানিব্যাগ থেকে টাকা সরিয়েছে কে? স্যার কত টাকা? 5 টাকা হোক। এইখানে হাত দিবে কেন? তার তো ওর সাহস। স্যার আমি তো আপনাকে আগেই বলেছিলাম মানিব্যাগ স্যার এখানে রাখবেন না স্যার। হ্যাঁ বলেছিলি, তাই বলে এখানে মানিব্যাগ রাখা কি আমার অপরাধ হয়ে গেছে? আরে এই ঘরটাও তো আমার বাড়ির অংশ নাকি? বাড়িতে যাকে তাকে জায়গা দেয় আর কিছু ঘটলেই সব আমার দোষ। জায়গা দেই, কিন্তু এটা আমার বাড়ি, তাই বলে তোর দায়িত্ব বলার মধ্যেই শেষ? এগুলো দেখবি না যে কোনটা কোথায় যায়? এই মানিব্যাগের টাকা যদি আমি না পাই তাহলে সব সব সূত্রের উপর দিয়ে যাবে, মনে থাকে যেন। খবরদার বলছি, আমার সামনে দাঁড়িয়ে এমন বাঁশি বাজাবে না। যা এখান থেকে। কি হয়েছে? এত হইচই কিসের তো সকালবেলা? কি হয়েছে স্যার? কি হয়েছে মানে? এখন তুমি এসেছেন ভালো মানুষ আসতে। আমি কি করেছি? ও কি বলছে? আমি কি করেছি? কি করেছেন এখন বুঝেন না? স্যারের মানি ব্যাগ থেকে যে টাকা সরিয়েছেন সেটার কথা মনে নেই, এখন বলছে কি করেছে? আমি 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 ওনার মানি ব্যাগ থেকে আমি টাকা নিয়েছি। স্যার ও যা বললো আপনি বিশ্বাস করেন স্যার? জানি না, আমি কিচ্ছু জানি না। খোদা, এতটাই বোকা আমি? কিসের অভিজ্ঞতা অর্জন করেছি আমি? কিসের অভিজ্ঞতা অর্জন করেছি? এখনো তো আমি মানুষই চিনতে পারলাম না। বিশ্বাসের বন্ধনে যখন একবার আঘাত করেছে তখন সেটা ছিঁড়তে আর কত সময় বাকি। আমি আবার গ্রামে ফিরে যাব। আমার লেখা ছাপাবার দরকার নেই। আমি গ্রামে ফিরে যাব। গ্রামে ফিরে যাব।
মনে করুন আপনার বই বেরিয়ে গেছে, আপনি শুধু আমাকে একটু খুশি করে দিবেন, পারবেন না? খুশি করে দেবো মানে? না মানে বলছিলাম আপনার এই লেখাটা যদি কোনো পরিচিত রাইটারের নামে ছেপে তাহলে দেখবেন যে হু করে চলে যাবে। তার মানে আপনি আপনি আমার লেখা ছাপাতে যাচ্ছেন না, চাচ্ছেন নাম ছাপতে? আমার এই পাণ্ডুলিপি আপনারা কেটে নেবেন না। কি সব যাতা বলছেন? আরে আপনার লেখা আমি নিতে যাব। কি করেছেন এখন বুঝলেন না? স্যারের মানি ব্যাগ থেকে টাকা চুরিয়েছে, সেটার কথা মনে নেই, এখন বলছে কি করেছে? আমি 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 ওনার মানি ব্যাগ থেকে আমি টাকা নিয়েছি। বই আছে, বই দাদা, বই লাগবে, বই লাগবে, বই আছে, বই। মনে করুন আপনার বই বেরিয়ে গেছে, না মানে বলছিলাম আপনার এই লেখাটা যদি কোনো পরিচিত রাইটারের নামে ছেপে আপনি আমার লেখা ছাপাতে যাচ্ছেন না, চাচ্ছেন নাম ছাপতে? স্যারের মানি ব্যাগ থেকে টাকা চুরিয়েছে, সেটার কথা মনে নেই, আমি ওনার মানি ব্যাগ থেকে আমি টাকা নিয়েছি। আব্বু, আব্বু তুমি আমাদের সাথে কথা বলছো না কেন? আব্বু তুমি আবার লাগো, আব্বু তুমি আমাদের দিকে তাকিয়ে লাগো, আব্বু
তুমি আমাদের দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ আব্বু, তুমি আবার লিখো আব্বু। আমি লিখবো, আমি তোমাদের জন্য লিখবো, আমি আবার লিখবো, আবার লিখবো, হ্যাঁ বাবা, তুমি আমাদের জন্য লিখবো আব্বু। তোমাদের জন্য লিখবো, কিসের জন্য লিখবো? জি আব্বু। সবার জন্য লিখবো। বাবা, বাবা আবার লিখছে।